কথা বলেন না, পাওয়া যাবে না, পাওয়া যাবে না। এ মুসলমান শুধু তাই নয়, কারণ আসরের ময়দানে সর্বপ্রথম আপনার আমার হিসাব হবে। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আসরের ময়দানে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব হবে। কিসের হিসাব? না কিসের? নামাজের। এখন যদি নামাজ না পড়েন সমস্ত হিসাব তো পড়ে, আল্লাহ বলবে আগে নামাজের হিসাবটা আগে দিই। এখন সুর দিয়ে যদি আটকে যান তাহলে পরবর্তী কি অবস্থা হবে চিন্তা করে। এই জন্য জাহান্নামীরা বলবে এক নম্বর কারণ নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়ার লাগতেছে। এ যুবক ভাইরা, এ বৃদ্ধ বাবারা, এ বলদর্শী মা বোনেরা গো, এখন নামাজ পড়বা কি পড়বা না সেই সিদ্ধান্ত তুমি নাও। যদি পড়ো জান্নাত পাইবা, আর যদি নামাজ না পড়ো ওই যে জাহান্নামেরা জাহান্নামে যেমন যাবে, আপনার আমারও জাহান্নামে যাওয়া লাগবে। এ মুসলমান জানতে চায় এখন 5 ওয়াক্ত নামাজ ধরবো নাকি ছাড়বো? যখন ধরবো না ছাড়বো, দেখি 5 ওয়াক্ত নামাজ কে কে ছাড়বো। মোটামুটি বলে কি আছে না, ভুল হয়ে গেছে। দেখি কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়বো, হাত উঠাই। আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। হাত নামান। এবার জাহান্নামী ওই বক্কার নাফরমান 2 নম্বর কারণ বর্ণনা করবেন। 2 নম্বর কি জন্য জাহান্নামে যাও? ওই জাহান্নামীরা বলবে ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। এ কালাম জিন্দা কুরআন হাকীম হিকমতে ও লা ইয়াজাল সাতুকদিন জামিউল ইলমি ফিল কুরআন হাকীম তাকাসুরাত আনহু আফহামুর রিজাল। আল্লাহু আকবার। জাহান্নামীরা 2 নম্বর কারণ বর্ণনা করবেন ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। আমরা দুনিয়ার জমিনে মিসকিনদেরকে খাবার দিতাম না। অসহায় গরিব মানুষ যারা, আমরা ওদেরকে খাবার দিতাম না, ওদেরকে আহার দিতাম না। আমরা এতিমদেরকে খাবার দিতাম না, এতিমদেরকে মহব্বত করতাম না। হে মুসলমান, এই দুনিয়ার জমিনে অনেক আল্লাহর বান্দা আছে, গরিব মানুষকে দেখতে পারে না, অসহায় মানুষদেরকে দেখতে পারে না, এতিমদেরকে দেখতে পারে না। পারে তো পারেই না, শুধু তাই নাকি অনেক আল্লাহর বান্দা আছে এতিমের অর্থ সম্পদ মাল অনেক আল্লাহর বান্দা পেটের ভিতরে ঢুকে আছে না নাই? এই যুবক ভাই, ও বিন্দু বাবারা গো, এতিমের মাল যারা পেটের ভিতরে ঢুকাইবা, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফী বুতুনিহিম নারা ওয়া সায়াসলাউনা সাঈরা। আল্লাহু বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার জমিনে যে বান্দাগুলো এতিমের মাল পেটের ভিতরে ঢুকাইবে, এতিমের মাল খাইবে, ওই বান্দাগুলো এতিমের মাল খাইল না, ওই বান্দাগুলো জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাইল। এতিমের মাল খাইল না, ধন সম্পদ আত্মসাৎ করলো না, সে জাহান্নামের আগুন পেটের ভিতরে ঢুকাইল। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ যুবক বাবা, এতিমদেরকে যদি মহব্বত করো, এতিমদেরকে যদি ভালোবাসো, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে এই যে 2টা আঙ্গুল উঠাইলাম, এ বৃদ্ধ বাবারা বলেন তো 2টা আঙ্গুলের মাঝখানে কতটুকু ফাঁকা আছে?
কতটুকু আছে? অল্প সুই পরিমাণ ফাঁকা, সুই পরিমাণ ফাঁকা। মায়ার নবী বলে এই দুনিয়াতে যারা ইতিমকে মহব্বত করবে, ভালোবাসবে, ওই বান্দাগুলো আমি নবীর সাথে জান্নাতে এমন কাছাকাছি থাকবে। বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান, শুধু তাই নয়, শুধু তাই নয়, ইতিমদের মাথার মধ্যে যারা হাত বানাইয়া দিবে, অনেক আল্লাহর বান্দা এতিম সন্তান আছে, এতিমের মাথার মধ্যে এতিমকে ডাকবেন, ডাকার পরে বলবেন যে মাথাটা একটু দাও, নিয়ে হাতটা এইভাবে বুলাইয়া দিবেন। যদি বুলাইয়া দেন, এই যে হাতের নিচে যতগুলো চুল পড়লো, এক একটা চুলের বিনিময় আল্লাহ তাআলা একটা না দুইটা না, আল্লাহ 10টা করে নেকি ওই বান্দারে দান করে দিব। আস্তে কোন সুবহানাল্লাহ, আরো তো আসতে বলেন। এখন জানতে চাই মাথার মধ্যে চুল কয়টা আছে? হিসাব আছে নি? কয় লক্ষ হবে হিসাব আছে? হিসাব নাই, অসংখ্য অগণিত মাথার মধ্যে চুল। তাহলে আপনি এতিমকে ডেকে এতিমের মাথায় যদি বাবা হাত বলে দেন, বাবা তুমি কেমন আছো, বাবা এতিমকে একটা 5 টাকা বা 10 টাকা দিয়া একটা বিস্কিট কিনে দিলেন, বা একটা যে কোনো একটা খাবার বা চকলেট কিনে দিলেন মহাব্বত কইরা। এই যে মহাব্বত করছে, নবীজি বলে এতিমকে যারা মহাব্বত করে ভালোবাসে, ওই বান্দাগুলো আমি নবীর কাছাকাছি জান্নাতে থাকবে। এতিমকে মহাব্বত করা মানে আমি নবীরে মহাব্বত করা। ধরে বলেন আল্লাহু আকবার। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, এ উম্মাহ শুনো, শুনো, আমি নবী বড় এতিম। আমি নবীও দুনিয়াতে আসার আগে আমি নবীও বাবারে হারাইলাম। এই জন্য মায়ার নবী এতিমদেরকে বেশি মহব্বত করেছেন, ভালোবাসেন। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একদিন বিকাল বেলা, হে মুসলমান, বাচ্চারা মাঠের মধ্যে খেলাধুলা করতেছে। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন একটা গাছের কিনারায় বসা ওই বাচ্চাদের খেলাধুলা দেখতেছে। মাগরিবের আযান যখন হয়ে যায়, ওই বাচ্চাদের মা বাবা আইসা বাচ্চাদেরকে শরীর থেকে দোলাগুলো ফালাইয়া ওই বাচ্চাদের কপালে চুমু দিয়া ওই বাচ্চাদেরকে কুলের মধ্যে নিয়া এ মুসলমান বাড়ির দিকে রওনা হয়। মায়ের নবী রাহমাতুল লিল আলামিন এই দৃশ্য দেখিয়া মায়ের নবী চোখের পানি বাড়াইয়া কাঁদে আর বলে, আমার বাবা কই, আমার বাবা কই। এই দিক দিয়া আমেনা, মা আমেনা মুহাম্মদকে খুঁজে খুঁজে বেহুশ। আমেনা ঘুরে ঘুরে গিয়া দেখে একটা গাছের কিনারায় রাহমাতুল লিল আলামিন বসে বসে চোখের পানি বাড়াইয়া কাঁদে। আমেনা ডাক দিয়া বলে, কেন কাঁদো? আমার মুহাম্মদ ডাক দিয়া বলে, এই মাঠে দেখলাম এই ছেলেরা খেলাধুলা করার পরে মা বাবা গুলো আইসা আদর করিয়া চুপ দিয়া প্রত্যেকটা গার্জিয়ান তার সন্তানদেরকে বাড়ি নিয়ে গেল। আমার বাবা কই? আমার বাবা যদি জীবিত থাকতো, আমার বাবা তো আমার কুলে করে আদর করে বাড়িতে নিয়ে দিত। আবার আমেনা চোখের বাড়ি বাড়াইয়াও কাঁদে। আমেনা ডাক দিয়া বলে, তোমার বাবার কবরটা কিন্তু দেখবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলে, হ্যাঁ আমার বাবার কবর কোথায় নিয়ে যাও। এবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন কে নিয়ে যখন বাড়ির দিকে রওনা হয়ে গেল, আসার পথে এ মুসলমান আমেনার বুকের ব্যথা শুরু হয়ে গেল। আমেনা উম্মে আইমানকে দেখতে বলে, এ উম্মে আইমান, আমি আমেনার বুক ব্যথা শুরু হয়ে গেছে, তাড়াতাড়ি আমারে উঠ থেকে নামাও। নামানোর পরে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে আমেনা ডাক দিয়া বলে, হে মুহাম্মদ, বাবার কবর দেখতে আসিয়া আজকে তোমার মার তুমি হারাইতেছো।
আমার বাবারও হারাইলাম, আজকে তোমারও হারাইতেছি রে মা। তুমি যখন বিদায় হয়ে যাইবা আমার আপন আর কেউ রইল না। এই জন্য মায়ের নবী রাহমাতুল্লিল আলামিন বড় ইতিম ছিলেন, এই জন্য ইতিমদেরকে বেশি মহব্বত করতেন, ভালোবাসতেন। হে মুসলমান, এখন আপনি আমিও যদি ইতিমদেরকে ভালোবাসি, ইতিমদেরকে মহব্বত করি, হে মুসলমান নবীর কাছাকাছি জান্নাতে থাকতে পারবো। এতিমদেরকে যদি মহব্বত করে নবীকে মহব্বত করা হবে, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জাহান্নামের 2 নম্বর কারণ বলবেন, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন। দুনিয়াতে আমরা মিসকিনদেরকে খাবার দিতাম না, আহার দিতাম না। এই যে এখন শীতের মৌসুম হয়েছে, অনেক আল্লাহর বান্দা আছে গরিব অসহায় মানুষ, একটা কম্বল কেনার টাকা নাই। এ মুসলমান, তোমার টাকা পয়সা আছে, তোমার ঘরে কম্বলের অভাব নাই, তোমার সন্তানের আরামে ঘুমায়, তুমিও আরামে ঘুমাইবা। কিন্তু তোমার মহল্লায় কত গরিব মানুষ আছে কম্বল কিনতে পারে না, সিরা খেতা গাই দিয়া এ মুসলমান শীত দূর করে আসে না নাই? ওই গরিব মানুষটারে যদি একটা কম্বল কিনে দাও, একটা ভিক্ষুক তোমার সামনে হাত বানাইছে, একটা ভিক্ষুককে তুমি যদি কিছু টাকা দিয়ে দাও, কিছু খাবার দিয়ে দাও, এ নবীর উম্মত, তাহলে জাহান্নামে যাওয়া লাগবে না, আপনার জন্য আমার জন্য জান্নাতে যাওয়ার ফয়সালা হয়ে যাবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কিন্তু এখন এগুলো না কইরা অনেক আল্লাহর বান্দা ইতিমদের হক মেরে খায়, মিসকিনদের হক মেরে খায়, এমন মানুষ আছে না নাই? জুড়ে বলেন না, আছে না নাই? এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, বান্দার হক যদি মেরে খান, বান্দার হক যদি মেরে খান, এ নবীর উম্মত, ওই বান্দা যদি ক্ষমা না করে স্বয়ং আল্লাহ তাআলা আপনারে ক্ষমা করবে না। এ নবীর উম্মত, হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি নাম শুনছেন? শুনছেন? ইব্রাহিম ইবনে আদহাম মক্কা মদিনায় গেছে হজ করার জন্য। মক্কার মধ্যে গিয়া ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি 1 কেজি খেজুর কিনছে। কি কিনছে? যদি বলেন কি কিনছে? খেজুর কিনছে। তো খেজুর যখন দাড়ি পাল্লায় যখন মাপা শুরু করল, একটা খেজুর মাপার সময় ওই দাড়ি পাল্লা থেকে একটা খেজুর নিচে পড়ে গেছে। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি যে খেজুরটা মনে হয়, আমি যে 1 কেজি খেজুর কিনতেছি, মনে হয় আমার খেজুর থেকে একটা খেজুর পড়ে গেছে, নিজের মনে কইরা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি খেজুরটা খেয়ে ফেললেন। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি ওই খেজুরটা খেয়ে ফেললেন। ওই খেজুরটা খাওয়ার পর ইব্রাহিম ইবনে আদহাম এবার মক্কা থেকে 1 কেজি খেজুর নিয়ে এ মুসলমান বাইতুল মুকদ্দাসের দিকে রওনা। মক্কা থেকে বাইতুল মুকদ্দাস 750 মাইল দূরত্ব। কত দূর? 750 মাইল দূরত্ব। আগে এত গাড়ি ছিল না, এত যানবাহন ছিল না, হেঁটে হেঁটে মক্কা থেকে মদিনা যাইতো। যাইতে যাইতে কোন পক্ষে 1 বছর সময় লাগতো। কয় বছর? 1 বছর। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি আমার খেজুর নিয়া মক্কা থেকে বাইতুল মুকদ্দাসে রওনা হয়ে গেল। যাইতে যাইতে মাঝখানে সময় চলে গেছে 1 বছর। এবার বাইতুল মুকদ্দাস গিয়া রাত্রে বেলা ইব্রাহিম ইবনে আদহাম ঘুমাইতে গেছে। ঘুমের ঘরে কে জানি স্বপ্নে বলে, ঘুমের ঘরে স্বপ্নে দেখতেছে ও ইব্রাহিম ইবনে আদহাম, তুমি যে 1 বছর ধরে তুমি নামাজ পড়ো, জিকির করো, 1 বছর ধরে আল্লাহর দরবারে তোমার একটা জিকিরও কবুল হয় না, একটা সাজদাও কবুল হয় না। এই ইব্রাহিম, তুমি কি খবর রাখছো? কয় বছর ধরে? 1 বছর ধরে কোনো ইবাদতই কবুল হচ্ছে না। ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহ আলাইহি রাত থেকে ঘুম থেকে উঠা সূর্য হয়ে গেল।
কারণটা কি? 1 বছর ধরে আমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। আবার ইব্রাহিম ইবনে আদমকে ওই স্বপ্নে যুগে কে জানে জানায়া দিল, ও ইব্রাহিম তুমি মক্কার জমিনে এক খেজুর কিনেছিলা, ওই সময় একটা খেজুর পড়েছিল, ওই খেজুরটা তুমি খেয়ে ফেলেছিলা। ও ইব্রাহিম ইবনে আদম তুমি মনে করছো ওই খেজুরটার মালিক তুমি, আসলে ওই খেজুরটার মালিক তুমি না, ওই খেজুরটা ছিল ওই খেজুরওয়ালা, তুমি নিজের মনে কইরা খেয়ে ফেলছো। ও ইব্রাহিম ইবনে আদম তুমি ওই খেজুরওয়ালার একটা খেজুরের হকটা মাইরা খাইলা, তুমি হক মেরে দিয়েছো, এই জন্য তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। ইব্রাহিম ইবনে আদম আবার ওই মক্কার প্রতি রওনা, আবার হেঁটে হেঁটে ওই মক্কার মধ্যে চলে গেল। গিয়া দেখে একটা যুবক বসে আছে। কে বসে আছে? যুবক। আগে যখন 1 বছর আগে খেজুর কিনেছে, ওই সময় একটা বিদ্যান মানুষ ছিল, বয়স্ক একটা মানুষ ছিল, কিন্তু এখন ঘুরে গিয়া দেখে যে একটা যুবক বসে রয়েছে। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া বলে, যুবক, যুবক, 1 বছর আগে এই দোকান থেকে 1 কেজি খেজুর কিনেছিলাম, কিন্তু ওই লোকটা তো বয়স্ক ছিল। এই যুবক ওই লোকটা কোথায় গেল? ওই যুবকটা ডাক দিয়া বলে, আগে যে লোকটা ছিল ওটা ছিল আমার বাবা। আমার বাবা 1 বছর আগে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। 1 বছর আগে আমার বাবা মারা গেছে। ওই যুবকটা ডাক দিয়া বলে, হুজুর কেন? ইব্রাহিম ইবনে আদম ডাক দিয়া বলে, আমি ভুল ক্রমে নিজের মনে করিয়া একটা খেজুর খেয়ে ফেলছিলাম, কিন্তু আল্লাহর দরবারে 1 বছর ধরে আমি ইব্রাহিম ইবনে আদমের কোন ইবাদত কবুল হয় না। ওই খেজুরটা আমার ছিল না, ওই একটা খেজুরের মালিক হকদার ছিল তোমার বাবা। ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি ওই যুবকটা ডাক দিয়া বলে, ও যুবক তুমি ক্ষমা কইরা দাও। বার যুবকটা ডাক দিয়া বলে, ও হুজুর, যে একটা খেজুর আপনি খেয়েছিলেন, ওই খেজুরের মধ্যে আমার একার হক ছিল না, ওই খেজুরের ভিতরে আমার আরেক ভাইয়ের হক ছিল, আমার বোনের হক ছিল, ওই একটা খেজুরের ভিতরে আমার মারও হক ছিল। যেরকম দেখি না, কারণ বাবা খেজুরের ব্যবসা করতো, খেজুর বিক্রি কইরা যে টাকা পয়সা হইতো, ওই টাকা দিয়ে একটু বাজার করে সংসার চালাইতো। তাহলে ওই 1 খেজুরের ভিতরে সবার হক আছে না নাই? ওই যুবকটা দেখতে বলে, হুজুর আমার একার হক না, আমি একা ক্ষমা করলে হবে না, আমার ভাই ক্ষমা করা লাগবে, আমার বোনের হক আছে, আমার বোনেরও ক্ষমা লাগবে, আমার মার হক আছে, আমার মারও ক্ষমা লাগবে, আমারও ক্ষমা লাগবে। এবার একক করে ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিলেন। এবার ইব্রাহিম ইবনে আদম সেটার মধ্যে বলি আল্লাহর ডাক দিয়া বলে, মালিক, একটা খেজুর বেহক ভাবে খাওয়ার কারণে 1 বছর ধরে আমার ইবাদত তুমি কবুল করো না। ও মালিক, আজ তুমি একটা খেজুরের হক আমি সবার কাছ থেকে মাপ চেয়ে নিলাম, ও মালিক তুমি ক্ষমা কইরা দাও। আল্লাহ তাআলা গায়বী ভাবে জানাবে, ও ইব্রাহিম ইবনে আদম 1 বছর যত সাজদা দিছ, যত জিকির করছ, যত ইবাদত করছ, আমি আল্লাহর কাছে আজকের সাজদায় আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি আল্লাহর কাছে পছন্দ হয়ে গেছে। যারা বলেন না সুবহানাল্লাহ, আর যারা বলেন না সুবহানাল্লাহ। আজকের একটা সাজদায় আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, আমি পছন্দ করে নিয়েছি। এই মুসলমান, তাহলে ইব্রাহিম ইবনে আদম নিজের মনে কইরা ভুল কইরা একটা খেজুর খাওয়ার অপরাধে, এ মুসলমান 1 বছর যদি ইবাদত কবুল না হয়, তাহলে এই দুনিয়াতে কত মুসলমান মানুষের হক মাইরা খায় আছে না নাই?
একটা খেজুর খাওয়ার অপরাধী যদি 1 বছর ভোগান্তি লাগে, তাহলে এই দুনিয়াতে যারা জমির আল ছেড়া 2 হাত 3 হাত ভিতরে ঢুকে যায়, 1 হাত ভিতরে ঢুকে যায়, তুমি যে অন্যের 1 হাত আদাত পরিমাণ জমি তুমি কেটে কেটে তোমার জমির সাথে সংযুক্ত করছো, ওই আদাত ওই 1 হাত জমির মালিক তো আরেকজন ছিল, তুমি বেহক পারে ওই 1 হাত পরিমাণ জমি তুমি দখল কইরা বুক কইরা খাইতেছো। মনে রাখো, কাল হাসরের ময়দানে ওই বান্দা যদি মাফ না করে, আল্লাহ মাফ করবে না। যেরকম ঠিক কিনা? এ যুবক, আজকে দুনিয়ার জমিনে কত যুবক বয়সে মানুষের কাছে নারকেল রাত্রে বেলায় চুরি কইরা খায়, আছে না নাই? কথা বলেন আছে? গাছের মধ্যে কাঁঠাল পাইকা রয়েছে, রাত্রে বেলায় গিয়া কাঁঠালটা চুরি কইরা খায়। অনেক মানুষের কাছে পেঁপে গাছে পেঁপে পাইকা রয়েছে, চুরি কইরা খায়, আছে না নাই? এ যুবক, এ যুবক, তুমি নারিকেল অন্যায় ভাবে খায় না। এই নারিকেল মালিক তো ছিল উনি হকদার, ওই পেঁপে ওরা হকদার ছিল। কাঁঠালের